মেজারমেন্ট। তো যারা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার বা কোয়ালিটি ইন্সপেক্টর মেজারমেন্ট শিখতেছেন বা কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে ঢুকবেন, তাদের জন্য একটা এফেক্টিভ ভিডিও যে মেজারমেন্ট ট্যাবটা আসলে কি এবং এটা কিভাবে মেজারমেন্টে আমরা ইউজ করতে পারি, এবং এই ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা মেজারমেন্ট ট্যাবটা প্রপারলি এক্সিকিউট এবং ইউজ করতে পারি সেটা টোটাল ডিটেলস দেওয়া থাকবে। পাশাপাশি হচ্ছে এন্ড স্ক্রিনে হচ্ছে এই মেজারমেন্ট রিলেটেড ভিডিওগুলো দেওয়া থাকবে, যে আমার হাউ টু মেজার শার্ট, হাউ টু মেজার প্যান্টের ভিডিও আছে। সো ভিউয়ার্স, আমরা প্রথমে বলবো যে মেজারমেন্ট ট্যাব এটা হচ্ছে টোটালি 150 সিএম এবং 60 ইঞ্চি এটা, এবং 150 সিএম কে আমরা বলতে পারি যে মিলিমিটার কনভার্ট করি তাহলে 1500 মিলিমিটার, আর 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সিএম। এখন কথা হচ্ছে যে 1 ইঞ্চি সমান 2.54 সিএম, ওকে গুড। এবং এই মেজারমেন্ট টেপের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এই পার্ট আছে একটা, আবার যদি আমি বলি যে এই পার্ট একটা, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 আছে, এই পার্ট হচ্ছে ইঞ্চি, এবং এটার যে অপোজিট আর একটা পার্ট আছে সেটা হচ্ছে সিএম। তো এই সিএম এটা হচ্ছে একদম ইজি, যে আপনার 1 2 3 4 5 6 7 ধরেন যে 10 সিএম, 10 সিএম এর পরে যখন আপনার আরেকটা বলে দিই যে আমরা 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সিএম, 10 মিলি সমান হচ্ছে 1 সিএম। তো 10 মিলি যদি 1 সিএম হয় তাহলে 10 অর্ধেক হচ্ছে 5, তাহলে 5 মিলি সমান হচ্ছে হাফ সিএম। এবং এছাড়া বাকি যেগুলো থাকে সেগুলোকে মিলি হিসেবে ধরা হয়, যেমন 10 সিএম এর পরে যদি হাফ মিলি যায় তাহলে 10.5 সিএম, এবং 10 সিএম এর পরে যদি 6 মিলি যায় তাহলে 10 সিএম 6 মিলি, 10 সিএম এর পরে যদি 7 মিলি যায় তাহলে 10 সিএম 7 মিলি, 10 সিএম এর পরে যদি 8 মিলি যায় তাহলে 10 সিএম 8 মিলি, 10 সিএম এর পরে 10 মিলি যায় তাহলে 10 সিএম 10 মিলি, তাহলে সেটা হয়ে যায় 11 সিএম। তো হোপফুলি যে আপনারা বুঝতে পারছেন যে ইজিলি যে সিএম হিসাবটা একদম সহজ, এবং মোস্ট অফ দ্য কাস্টমার হচ্ছে সিএম ইঞ্চি এবং এটা হাজারি মাপের আহ ব্যবহার করে দেখে, যেটা হচ্ছে আপনার 1000 সমান হচ্ছে আমরা ধরতে পারি যে 1 ইঞ্চি, আবার যদি মনে করেন যে 500 সমান হচ্ছে হাফ ইঞ্চি, আবার 1/4 যেটা হচ্ছে সেটা হচ্ছে 250 সিএম, সো 250 সেটা হচ্ছে 1/4। এই যে ক্রাইটেরিয়াটা আছে সেটা ফিল আপ করা হয়। সো ভিউয়ার্স, আমরা যদি বলতে চাই যে 1 ইঞ্চি সমান হচ্ছে 2.54 সিএম, এবং 1 ইঞ্চিকে আমরা যদি সুতাতে কনভার্ট করি বা থ্রেডে বা কন্টেনারে, তাহলে 1 ইঞ্চি সমান হচ্ছে 8 সুতা, এবং এই 8 সুতাকে যদি আমরা বলি যে আহ ভাগ করি 16টা ওয়েতে ভাগ করি, যেমন আহ এই যে এখানে প্রত্যেকটা যে 1 ইঞ্চির মাঝখানে দেখেন অনেকগুলো টান আছে, এখানে আমরা যদি একদম কাছে নিয়ে যাই, তো 1 থেকে 2 এর মাঝখানে কিন্তু প্রায় 16টা টান আছে, হ্যাঁ, দুইটা টান মিলে হচ্ছে 1 ইঞ্চি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টানগুলো আছে, যে দুইটা টান মিলে হচ্ছে হলো 1 সুতা, তাহলে এখানে 16টা টান আছে, 16টা টানে হচ্ছে হলো 8 সুতা। এখানে সবচেয়ে যে ছোট যে টানটা আছে সেটা হচ্ছে 160, এবং পরে যেটা আছে দুইটা টানে হচ্ছে 18, তারপরে হলো 360, মানে এক কথায় এখানে 16টা টান আছে এবং প্রত্যেকটাই হচ্ছে 60 কাউন্ট করা যায়। তাহলে যদি প্রথম টানটা যদি 1 ইঞ্চি, এখানে 2 আছে, 2 এর প্রতি প্রথম টানটা ধরি তাহলে হচ্ছে 2 ইঞ্চি 160, তারপর হচ্ছে 2 ইঞ্চি, পরের টানটা হচ্ছে 28, তো 28 তো বলা যায় না, 260 বলা যায় না, এটাকে বলতে হয় 18। তো সেটাকে আমি হচ্ছে এখানে এক্সপ্লেন করে দিই, যে আমরা 1 ইঞ্চিকে যদি 16টা ভাগে ভাগ করি তাহলে প্রথম ভাগটা হয় 160, 260, 116, 216, 316, 416, 516, 616, 716, 816, 916, 1016, 1116, 1216, এটাকে যদি আমরা ইজিলি ভাগ করি, প্রত্যেকটা 16কে যদি আমরা উপরে নিচে ভাগ করি, যেমন নিচে 16, 216 এর বেলায় উপরে 2 নিচে 16, তাহলে 2 দ্বারা 16কে কাটলে 18, আবার 316 বেজোড়, এটা 316 এ বলতে হবে, যেটা 416, তাহলে 4 আর 16 ভাগ করলে উপরে থাকে হচ্ছে 1, নিচে থাকে হচ্ছে 4, এটাকে বলা হয় 1/4। মানে 1 ইঞ্চিকে 4টা ভাগে যদি ভাগ করি তাহলে হচ্ছে 1/4, হাফ ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি। 1/4 মানে হচ্ছে 1/4, তারপর হচ্ছে হাফ ইঞ্চি, মানে 1 ইঞ্চির ভাগ 4টা কমন ভাগ, 1/4, হাফ ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি। তো এটাকে হচ্ছে আমি এখানে আমার ডিসপ্লে বোর্ডে আমি এক্সপ্লেন করে দিচ্ছি ইন ডিটেলসে একটা পিকচারের মাধ্যমে।
হোপফুলি যে এটার মাধ্যমে এই এক্সপ্লেনেশনের মাধ্যমে আপনার এ টু জেড এই মেজারমেন্টের ইস্যু নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। যদি থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের এই ডিটেলস হচ্ছে আরেকটা ভিডিও দিব, এবং হোপফুলি এই ভিডিও স্ক্রিনে আরো ইন ডিটেলস ভিডিও আছে, সেগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই মেজারমেন্ট নিয়ে আর কারো কোনো ধরনের সমস্যা থাকবে না। হোপফুলি এটার মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাবেন, একদম ইজি, যে কেউ হচ্ছে যে কোনো ধরনের মেজারমেন্ট করতে পারবেন যে কোনো স্টেজে, এটা আমি বলতে পারি। সো আমরা স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে যে একটু ইন ডিটেলস ডিসকাশন করি। সো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা 1 ইঞ্চি ট্যাবের যে 8 সুতা বলি আমরা, 1 ইঞ্চি সমান 8 সুতা, সেই 8টা সুতার মধ্যে যেটা দেখাইছিলাম যে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মাঝখানে মেজারমেন্ট টেপে এরকম 16টা দাগ টানা থাকে। তো এটা যদি আমরা 0 থেকে 1 ইঞ্চির মধ্যে দেখি যে প্রথম দাগটা হচ্ছে 160, 18, 360, তারপর যে 460, 560, 660, 760, যেটা আমি অলরেডি এক্সপ্লেইন করছি। সো এখানে আমরা যদি এখানে একটু দেখি যে 260 যেটা আছে সেটা ভাগ করলে 18 হয়, 460 14 হয়, 660 38 হয়, 860 হচ্ছে হাফ ইঞ্চি হয়, তারপর 1060 58, তারপর 34 হচ্ছে 12 16 ভাগ করলে হয়, তারপর 14 16 হচ্ছে 7 8 হয়, এবং এই 16টা দাগ মিলে হচ্ছে আপনার 1 ইঞ্চি। সো হোপফুলি যে আপনারা একদম ক্লিয়ার যে এটা 1 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 1/4, অর্ধেক হচ্ছে হাফ, এবং 3 ভাগের 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে হলো 3/4, এবং 1 ইঞ্চি, এটাই হচ্ছে সুতার ক্যালকুলেশন করা হয় যদি 1 ইঞ্চি ওভার হয়। 1 ইঞ্চি ওভার হয়ে একটা দাগ হলে 160, 1/4, হাফ এরকম হয়ে থাকে। যদি আমরা সিএম এর ক্ষেত্রে বলি যে আমরা জানি যে 10 মিলি সমান হচ্ছে 1 সিএম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 এর অর্ধেক হয় হাফ মিলি, 5 পর্যন্ত গেলে হাফ মিলি, যদি 5 এর অধিক হয়ে যায় তাহলে 6 দাগ হলে 6 মিলি, 7 দাগ হলে 7 মিলি, 4 দাগ হলে 4 মিলি। এইভাবে কিন্তু সিএম এর ক্যালকুলেশন করা হয়। শুধু হাফ পর্যন্ত গেলেই এটা ধরা হয় আলাদা। সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন। সো হোপফুলি যে আপনারা একদম ক্লিয়ার যে মিলি, তারপর সেন্টিমিটার, ইঞ্চি, এবং সুতার যে ক্যালকুলেশনটা আপনারা বুঝতে পারছেন, এবং এন্ড স্ক্রিন আর ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন।